নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হয়তো অনেকেই এই বিষয়গুলি জানেন, তাই তাদের জীবনে নানা রকম ঘটনা ঘটে চলেছে এবং এরকমও অনেকে আছেন যারা এই বিষয়গুলি জানার পর তাদের জীবন পদ্ধতিকে অনেকটাই বদলে ফেলেছেন। বন্ধুরা, আজ যে বিষয়টি আমি আলোচনা করব তা হলো ব্রহ্ম মুহূর্ত কী, আর এই সময় আমরা যা চাই বা ম্যানিফেস্ট করি ইউনিভার্সের কাছে তা খুব তাড়াতাড়ি পূরণ হয়। বিষয়টি সম্পর্কে পুরো জানতে হলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং নিজেদের জীবনে আমূল পরিবর্তন আনতে পারবেন। বিভিন্ন ধর্মে বা বিভিন্ন শাস্ত্রে, তা যে হিন্দুই হোক, মুসলিম হোক বা খ্রিস্টানই হোক, প্রায় সব ধর্মেই এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। যেসব মানুষ ঘুম থেকে খুব ভোরবেলা ওঠেন, যেমন ভোর 3টে থেকে 5টার মধ্যে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে তাদের ঘুম ভেঙে যায়, এই বিষয়টি সেই ব্যক্তিকে একটি দিব্য বিষয় প্রদান করে। আর এই বিষয়টি যদি কোনো ব্যক্তির জীবনে প্রতিনিয়ত ঘটেই চলে, তাহলে তার কি করণীয় সেটি আজ আমি আপনাদের জানিয়ে দেব আমার এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, যদি এই ব্রহ্ম মুহূর্তে আপনাদের ঘুম ভেঙে যায়, তাহলে বুঝবেন ইউনিভার্স আপনাদের কোনো দিব্য সংকেত প্রদান করছে। আসুন এবার জেনে নেওয়া যাক এই ব্রহ্ম মুহূর্ত আসলে কী। ভোর 3টে থেকে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়ে থাকে। সর্বশক্তিময় প্রভু প্রতিটি ধর্মশাস্ত্রে এই মুহূর্তটিকে স্মরণ, ক্ষমা, করুণা এবং দয়া প্রার্থনার শ্রেষ্ঠ মুহূর্ত বলেছেন। উপাসনানিষ্ঠ প্রতিটি ধর্মের মানুষ দিনের প্রারম্ভিক এই মুহূর্তে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি এবং কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে থাকে। এই সময় ইউনিভার্সের শক্তি খুব বেশি অ্যাক্টিভ থাকায় আপনি যা ম্যানিফেস্ট করবেন তা পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। জীবনে সফলতা আমরা সকলেই চাই, কিন্তু কিছু মানুষ আছে যারা খুব সহজেই জীবনে সফলতা অর্জন করেন, আবার কিছু মানুষ আছে যারা সহজেই সফলতা প্রাপ্তি করতে পারেন না। তার কারণ কি? তার কারণ হলো আমরা অনেকেই হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছানোর রাস্তাটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না, তাই আমাদের লক্ষ্যগুলি বাস্তবে পরিণত করতে পারি না। বন্ধুরা, ইউনিভার্স এমনই এক অদৃশ্য শক্তি যার কাছে আপনি আপনার সফলতা ম্যানিফেস্ট করতে পারেন। তিনিই আপনাকে সঠিক রাস্তা দেখাবেন, আপনার সব প্রশ্নের উত্তর দেবেন। তাহলে কি করতে হবে বন্ধুরা, যার সাহায্যে আপনি আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন ইউনিভার্সের কাছ থেকে এবং আপনার জীবনে সফলতা নিয়ে আসতে পারেন? এবার বলে দিই বন্ধুরা, কীভাবে ব্রহ্ম মুহূর্তে ইউনিভার্সের কাছে কিছু ম্যানিফেস্ট করবেন বা ইউনিভার্সের সাথে কিভাবে নিজের আত্মাকে কানেক্ট করবেন। এই কাজটি করার সময় আপনার যা ইচ্ছা বা যা ম্যানিফেস্ট করতে চান সেটা করার জন্য আপনাকে আগে একটা শান্ত নিরিবিলি স্থান বেছে নিতে হবে, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। তারপর চোখ বন্ধ করে বসে মন থেকে গভীরভাবে ইউনিভার্স বা মহাবিশ্বকে ধন্যবাদ জানান। তারপর বলবেন যে, পরমপিতা পরমেশ্বর, আপনাকে লাখ লাখ ধন্যবাদ। আমি জানি, আমার বিশ্বাস আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমায় সাহায্য করুন। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে তা মার্জনা করুন। এরপর ফিল করুন যে আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে গেছেন। আপনার যা ইচ্ছা তা পূরণ হচ্ছে। এটি খুবই ফলপ্রদায়ী একটি বিষয়।
কিন্তু মনে বিশ্বাস নিয়ে এটি করবেন বন্ধুরা। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, এই দিন কারো সম্পর্কে কোনো খারাপ কথা ভাববেন না, খারাপ কিছু বলবেন না, নেগেটিভ কিছু চিন্তা করবেন না, সব সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন যে আপনার সাথে ইউনিভার্স কত সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। বড়দের সম্মান শ্রদ্ধা করবেন, দুস্থদের সেবায় নিজেকে নিয়োগ করবেন, কাউকে নিয়ে নেগেটিভ কিছু ভাববেন না। সে যতই খারাপ হোক না কেন, আপনার খারাপ চাক না কেন, তার বিচার ইউনিভার্স করবে। আপনি ইউনিভার্সের ওপর শুধু ভরসা রাখবেন, দেখবেন আপনার ভালো কর্মের ফল আপনি ঠিক পাবেন। ইউনিভার্স আমাদের সবসময় আশীর্বাদ করার জন্য তৈরি থাকে, কিন্তু বর্তমান দিনে আমাদের মানুষদের মধ্যে এতটাই নেগেটিভিটি বেড়ে গেছে যে আমরা তার আশীর্বাদগুলো নিতে পারি না। তাই নিজেদের জীবনে পজিটিভিটি বাড়িয়ে তুলুন। আপনার শরীরের যে কসমিক এনার্জিও এইভাবে বাড়তে থাকবে। আপনার মধ্যে যত বেশি কসমিক এনার্জি থাকবে, আপনি তত সাবকনশাস মাইন্ডকে কাজে লাগাতে পারবেন। তখন আপনার মধ্যে অ্যাট্রাকশান পাওয়ার, অর্থাৎ কোনো জিনিসকে ম্যানিফেস্ট করার শক্তি, কোনো জিনিসকে নিজের প্রতি আকর্ষিত করার শক্তি অনেক বেড়ে যায় বন্ধুরা। তাই আপনার কর্মক্ষেত্রে সফলতা বলুন বা জীবনের কোনো কঠিন সময়ে সঠিক সিদ্ধান্তই বলুন, সবই নিতে হয় উপস্থিত বুদ্ধি দিয়ে। তাই যত আপনার বডিতে কসমিক এনার্জি বাড়বে, প্রতিটি ক্ষেত্রেই আপনি সফল হবেন, কারণ তখন আপনি আপনার ব্রেইন পাওয়ারকে কাজে লাগিয়ে যে কোনো সিচুয়েশানকেই কন্ট্রোল করতে পারেন। এবার বলি কিভাবে এই পাওয়ারকে বাড়াতে হয়। আমার আরেকটি ভিডিওটি আছে যেখানে আমি এটি সম্পর্কে ডিটেলস দিয়েছি। অনুরোধ করব বন্ধুরা, সেই ভিডিওটিতে গিয়ে আপনারা দেখে নেবেন আমাদের বডিতে যে 7টি চাকরা থাকে, সেই চাকরাগুলিকে কি করে অ্যাক্টিভ করে আপনি এই ইউনিভার্সের সাথে কানেক্ট হবেন বা কোনো কিছুকে ম্যানিফেস্ট করবেন। আর অনুরোধ করব বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। হয়তো তারা জীবনের এমন এক পর্যায়ে রয়েছে বা হতাশার মধ্যে রয়েছে, এই ভিডিওটি হয়তো তাদের মনে অনেক সাহস যোগাবে বা তাদেরকে মোটিভেট করবে। ধন্যবাদ বন্ধুরা।